আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? হঠাৎ মনে হলো আইসক্রিম খাওয়া যায়। তার জন্য এখন প্রায় রাত বাজে 10টা, 10:30। আমরা আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে বের হব। এর মধ্যে মনে হলো যে আমার প্রতিবেশী ছুটিতে আসছে, তাকে সঙ্গে করে নিয়ে যাই। তো আমার একটা পঙ্খিরাজ গাড়ি আছে, সবাই মিলে চলে যাচ্ছি এই যে আইসক্রিম কেনার উদ্দেশ্যে প্লাস খাওয়ার উদ্দেশ্য। এখানে আমরা আইসক্রিম খেতে যাব, পাশেই আমার স্কুল। হঠাৎ মনে হলো যে তাহলে আমরা স্কুলটা দেখে আসি, সেই ছোটবেলার স্কুল যেখানে আমার শৈশব কৈশোর কেটেছে। অনেক মিস করি স্কুলকে, ভালোবাসি। অনেক স্মৃতি আছে ওই স্কুলে। আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হলো আমি বিভাগীয় শহরে হ্যান্ডবল চ্যাম্পিয়ন ছিলাম। এখনো এই স্কুলে যারা প্রতি বছরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু আমি মুসাম্মাদ শিউলি বেগম নামটা উচ্চারণ হয়, এখনো আমার নামটা উচ্চারণ হয়। মনে করলাম যে স্কুলটা দেখি, সেই স্কুলে আসলাম। স্কুলে অনেক অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। আসলে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট অতিক্রম করেই কিন্তু সাফল্যের মুখ দেখতে হয়। তো এই স্কুলে যদিও ভালো ছাত্রী ছিলাম না, তারপরেও কিন্তু এমন খারাপও ছিলাম না। স্যারদের সাথেও আমার খুব ভালো বন্ডিং ছিল। স্যাররাও আমাকে অনেক অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। তো সব মিলা অন্যরকম একটা অনুভূতি। তো আজকে মনে হচ্ছে সেই অনুভূতিটা আমার মধ্যে কাজ করতেছে, সে আজকে থেকে আরো 20 বছর আগের অনুভূতি। তবে এই যে এই বিল্ডিংটা যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, গ্রিল গুলা ধরতেছি, এই বিল্ডিংটা কিন্তু আমাদের সময় ছিল না। আমরা কিন্তু টিনের চালওয়ালা ঘরে স্কুল করছি, ক্লাস করছি। এই বিল্ডিংটা নতুন হয়েছে, যারা নতুন তারা আসলে এই বিল্ডিংটা উপভোগ করতেছে, আমাদের সময় ছিল না। তবে আসলে একটা জিনিস কি, পুরাতনরা যাওয়ার পরে কিন্তু নতুনদের জায়গা দিতে হয়, তা আমিও তাই মনে করি। হঠাৎ করে কল দেখলাম, যে কলে অনেক কল নিয়ে অনেক যুদ্ধ ছিল, শয়তানি ছিল, বান্ধবীদের সাথে আড্ডা ছিল, সেই কল হঠাৎ চোখে পড়লো। তো মনে হলো একটু পানি খেয়ে যাই, অনেক বছর পর। তো কলটাই চাপ দিল। দুঃখজনক বিষয় যে কলটা থেকে একটুও পানি বের হলো না। তবে একটা নাইট গার্ড ভাই ছিল, উনি বের হয়ে বলল, আপু কিছু দরকার কিনা? তো আমি বললাম যে আমি এই স্কুলে পড়াশোনা করছিলাম, তাই এই স্কুলটায় ঘুরতে আসলাম, দেখতে আসলাম। দেখে পরে ওনার সাথে কথা বলে চলে আসছি। এসে আবার আইসক্রিমের দোকানে আসলাম, এই যে আইসক্রিম নিলাম। আর আরেকটা কথা, সেটা হলো আপনারা আমার অনেক ভিডিওতে বলেন যে উনিকে ইনিকে ইনিকে, ইনি হলো সেই রিলেটিভ, আমার প্রতিবেশী, তবে আমার খুব আপনজন, কাছের একটা মানুষ। যাই হোক, ওনার জন্যই আমাদের আইসক্রিম কিনতে আসা। এই যে আইসক্রিম নিলাম, সঙ্গে আরো জিনিসপত্র কেনার ছিল, সেগুলো নিয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে বাড়িতে ঢুকলাম, সেই শেষ মুহূর্ত কি বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।